তো আমরা এখানে প্রথমে হচ্ছে আপনার ব্লগার লিখবো, ঠিক আছে। এই হচ্ছে আপনার ব্লগার লিখে সার্চ করবেন। ব্লগার লিখে সার্চ করলে প্রথমেই যে অপশনটা পাবেন, একদম প্রথমে যে লিঙ্কটা পাবেন, এই যে আপনার blogger.com, এই blogger.com এ গিয়ে আপনি এইভাবে একটা ক্রিয়েট ইউর ব্লগ অপশন পাবেন। এই ক্রিয়েট ইউর ব্লগে আপনি ক্লিক করবেন। দেখেন এই ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করলে আপনার এই ভাষাটাতে যতগুলো ইমেল দিয়ে হচ্ছে আপনার লগ ইন করা থাকবে ওইগুলো আপনার খুঁজে নেবে। তখন আপনি যে মেইলটা দিয়ে করতে চাচ্ছেন ওই মেইলটাতে ক্লিক করবেন। ওইটা দিয়ে না করতে চাইলে আপনি ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এটাও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এইভাবে করে অপশন পেয়ে যাব। সাথে সাথে হচ্ছে আপনার সাইন আপ হয়ে গেছে। সাইন আপ হওয়ার পর এখানে দেখেন কি বলতেছে, ব্লগ। এখানে আপনি যে নামে ব্লগ সাইট খুলতে চাচ্ছেন ওই নামটা এখানে ওই টাইটেলটা ক্লিক করবেন, অর্থাৎ আপনি যেই সম্পর্কে ব্লগ সাইট খুলতে চাচ্ছেন, ঠিক আছে। আমি খুলতে চাচ্ছি দেখেন হচ্ছে আপনার টেক টিপস। তো আপনি যেটা খুলতে চাচ্ছেন ওইটা দিয়ে হচ্ছে ট্যাপ করবেন। তো এরপরে হচ্ছে আপনি নেক্সট করে যাবেন। নেক্সট করে যাওয়ার পর আপনার যে ব্লগ সাইট খুলবেন ওই ব্লগের একটা হচ্ছে আপনার নাম দিতে হবে, ঠিক আছে। এখানে আপনার ব্লগটার একটা অবশ্যই হচ্ছে নাম দিতে হবে। আমি দিচ্ছি, যেমন ধরেন যে হচ্ছে আপনার হচ্ছে ট্যাগ অরিত্র দিলাম আমি। ট্যাগ মানে ট্যাগ অরিত্র দিলাম। হ্যাঁ, এটা নাই দেখেন, তখন আপনি দিয়ে দেখবেন একটু চেঞ্জ করে দিয়ে দেখবেন যেটা দিয়ে নাই, ঠিক আছে। এটা নাই দেখেন এই যে আপনার ট্যাগ অরিত্র কিন্তু অর্থাৎ হচ্ছে খালি আছে, আমি এটাই নিলাম ট্যাগ অরিত্র blogpost.com। তো এইভাবে করে আপনি দিয়ে দেখবেন যেটা অ্যাড্রেসটা অ্যাভেলেবল দেখাবে। এখানে দেখেন এখানে এই যে কোনো প্রকার অপশন আসছে নাই। আমি যদি আরেকটু দেখাই আপনাকে, আরেকটু ক্লিয়ার করে দিই। আরেকটু ক্লিয়ার করলে দেখেন ট্যাগ টিপস, হ্যাঁ দেখেন এটা কিন্তু অ্যাভেলেবল নাই। যদি আপনি অ্যাভেলেবল না পান কিন্তু এটা হবে না। তো আপনি এর পাশে কিছু দিয়ে দেখতে পারেন, তাহলে অ্যাভেলেবল নাই এটা, এটাও অ্যাভেলেবল নাই। দেখেন অ্যাভেলেবল যেগুলো নাই সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন না। দেখেন এটাও অ্যাভেলেবল নাই। তো আপনি সেভাবে দিয়ে দেখবেন। আর এখানে যখন সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল বলবে ওটা নিতে পারবেন না। আপনি যে নামটা দিয়ে সার্চ করবেন এখানে যদি কিছুই যদি আপনার লাল লেখা না আসে তাহলে ওইটা অ্যাকসেপ্ট হবে। তখন আপনি এখানে হচ্ছে আপনার নেক্সট করে যাবেন। দেখেন এখানে হচ্ছে আপনি নেক্সট দিয়ে যাবেন। এটা হবে যে আপনার এখন যে ওয়েবসাইট অ্যাড্রেসটা হচ্ছে trackorithro.blogpost.com, trackorithro.blogpost.com, ঠিক আছে। তো আপনি ইচ্ছে করলে আরো ছোট ধরনের নামও হচ্ছে আপনার নিতে পারেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনি অবশ্যই হচ্ছে নেক্সট করে যাবেন। এবার হচ্ছে ডিসপ্লে নেম, দেখেন আমরা দিলাম কি ডিসপ্লে নেম, ঠিক আছে। তো এরপর হচ্ছে আপনার ফিনিশিং দিবেন, অর্থাৎ ডিসপ্লে নেম হবে আপনার ওয়েবসাইটের যে ফ্রন্টে যে নামটা হচ্ছে আপনার দেখাবে ওইটা। এবার হচ্ছে আপনি ফিনিশে ক্লিক করবেন। দেখেন এবার ফিনিশে ক্লিক করলে হচ্ছে একটু হচ্ছে আপনার প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর অটোমেটিকলি খুলে যাবে, আপনার থেকে কিছু করতে হবে না। দেখেন এই যে আপনার ব্লগ সাইটটা কিন্তু খুলে গেছে। এই যে দেখেন ট্যাগ টিপস এর ব্লগ সাইটটা খুলে গেছে। আপনি হচ্ছে একটু স্ক্রল করে যদি এদিকে হচ্ছে ল্যাপটে আপনি কাস্টমাইজ করার জন্য সব অপশন পাবেন। একটু স্ক্রল করে যদি আপনার নিচে নামেন দেখেন হচ্ছে ভিউ ব্লগ। এই ভিউ ব্লগ যদি ক্লিক করেন দেখেন আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন। এই যে হচ্ছে ট্যাগ টিপস, আমরা যে প্রথমে নামটা দিয়েছিলাম ট্যাগ টিপস, ওইটাই হবে আমাদের ওয়েবসাইট নেম। এবং আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা হবে আপনার trackorithro.blogpost.com। যেহেতু আমরা ফ্রি ভাবে ব্যবহার করতেছি তাই আমাদের কম ডটের আগে একটা হচ্ছে ব্লগ পোস্ট এই অপশনটা থেকে যাবে। যেহেতু আমরা এখানে কোনো টাকা খরচ ছাড়া কোনো প্রকারের ডোমেইন কিনি নাই, কোনো প্রকারের হোস্টিং কিনি নাই, একদম ফ্রিতে একটা ওয়েবসাইট করতেছি। তো এই জন্য আমাদের এই ওয়েবসাইটটা ব্যবহার করতেছি, তাই আমাদের ব্লগ পোস্টটা থেকে যাবে। ইচ্ছে করলে এটাকে আমরা পরবর্তী আমাদের একটা কাস্টমাইজ হচ্ছে ডোমেইনে, অর্থাৎ আমাদের কিনা ডোমেইনে কিন্তু শিফট করতে পারবো। এগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনার দেখিয়ে দেবো। তো দেখেন আমরা এখন যে কাজটা করব এখানে একটা হচ্ছে পোস্ট করে দেখাবো আপনাদেরকে। দেখেন আমাদের এখানে কোনো পোস্ট নেই, এবার আমরা এখানে একটা হচ্ছে পোস্ট করে দেখাবো। এই যে আপনার পোস্টে যদি ক্লিক করি দেখেন এখানে আমাদের কোনো পোস্ট নেই, আমরা এই যে আপনার নিউ পোস্টে ক্লিক করব। এবার নিউ পোস্টে ক্লিক করলে এই যে দেখেন আমরা অর্থাৎ ব্লগ পোস্ট লেখার জন্য আমাদের একটা অপশন হচ্ছে আপনার তৈরি হয়ে গেছে অটোমেটিকলি। আমরা এখানে একটা ব্লগ পোস্ট করে দেখাবো আপনাদেরকে একদম ফ্রিতে কিভাবে আপনি একটা ব্লগ পোস্ট লিখবেন এই বিষয়টাও আমরা আলোচনা করব। তো তার জন্য আমরা কিন্তু চ্যাটজিপিটির সাহায্য নিতে পারি। এর জন্য আমরা কি নিতে পারি আপনার আমরা অবশ্যই হচ্ছে চ্যাটজিপিটির সাহায্য নিতে পারি। আমরা ফ্রিতে একটা ব্লগ তৈরি করার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করতে পারি। আমরা জানি সবাই আমরা চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করব এটা সম্পর্কে আশা করি আমরা সবাই অবগত আছি। দেখেন
আর এই ChatGPT তে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আর গুগল সার্চ করে হচ্ছে আপনি দেখে নিতে পারেন এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন। তো এরপরে কাজ হবে আমাদের হচ্ছে আপনার এরপরে যে কাজটা হবে আমাদের একটা কিওয়ার্ড হচ্ছে রিসার্চ করতে হবে। আমরা কোন কিওয়ার্ড দিয়ে কাজ করতে চাচ্ছি। মনে করেন আমি এখন করব হচ্ছে আপনি ব্লগিং করে কিভাবে উপার্জন করবেন এই সম্পর্কে একটা আর্টিকেল লিখবো। তো আমি এখানে জানিয়ে দিলাম, দেখেন আপনার বলে দিলাম যে এই ধরনের একটা আমাকে আর্টিকেল লিখে দিতে যে ব্লগিং করে ইনকাম কিভাবে 2024 সালে ব্লগিং করে অর্থ উপার্জন করব। একটি আর্টিকেল লিখুন। দেখেন শুধুমাত্র এটা আমি লিখে দিলাম। এখানে ইনি কিন্তু আমাদেরকে একটা ফ্রিতে একটা আর্টিকেল লিখে দিবে, খুব সুন্দর করে একটা আর্টিকেল লিখে দিচ্ছে। দেখেন একদম খুব সুন্দর করে ব্লগ এভাবে করে দেখেন আমাদের হচ্ছে আপনার নির্দিষ্ট লক্ষ্য এবং আয়ের পরিকল্পনা করতে হবে এবং উচ্চমানের বিষয় হচ্ছে নির্বাচন করতে হবে। কিভাবে করতে পারবেন সম্পূর্ণ বিষয়টা একটা আর্টিকেল আকারে হচ্ছে লিখে দিচ্ছে। খুব স্বল্প সময়ের মধ্যে আপনাকে বড় একটা আর্টিকেল লিখে দেবে। আমরা কিন্তু ChatGPT থেকে এইভাবে হচ্ছে আর্টিকেল লিখে নিতে পারি। সেটা ইংলিশে হতে পারে, সেটা বাংলায় হতে পারে। ইচ্ছে করলে আপনি আবার এটাকে একটা ইংলিশ আর্টিকেলও হচ্ছে লিখে নিতে পারেন। দেখেন আমি এটাকে হচ্ছে আপনি গুগল ট্রান্সলেটে যান। আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে দেখেন আপনি ইংলিশে কিছুই জানেন না, কিন্তু আপনি কিন্তু এখানে ইংলিশ আর্টিকেলও হচ্ছে আপনি লিখে ফেলতে পারবেন। এটা জাস্ট ফর গুগল ট্রান্সলেটে গিয়ে একটু হচ্ছে গুগল এটাকে ইংলিশ ট্রান্সলেট করে নিন। ইংলিশ ট্রান্সলেট করে নেওয়ার পর আপনি এখানে যখন কন্টিনিউ আসবে কন্টিনিউতে দিবেন। কন্টিনিউতে দিলে কিন্তু আরো লিখবে দেখেন। তারপর এখানে আপনি ChatGPT ওই ইংলিশটাও যদি দিয়ে দেন আপনাকে একটা ইংরেজি আর্টিকেল লিখে দেবে। দেখেন একটা বড় একটা আর্টিকেল লিখে দিয়ে ফেলতেছে। খুব সুন্দরভাবে একটা বড় একটা আর্টিকেল হচ্ছে আপনাকে দিয়ে ফেলতেছে। দেখেন যে SEO এবং মার্কেটিং কৌশল একটি সফল ব্লগ চালানোর জন্য SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং মার্কেটিং কৌশল হচ্ছে দক্ষ হতে গুরুত্বপূর্ণ, অর্থাৎ দক্ষ হতে হবে। আপনার বিষয়বস্তুগুলি সার্চ ইঞ্জিনের উপরে আসতে সাহায্য করতে সঠিক কিওয়ার্ড এবং ট্যাগ ব্যবহার করুন। তো এইভাবে আবার এই ব্লগ পোস্ট গুলো আপনি পরে একটু চেঞ্জ করে যদি পাবলিশ করেন একদম 100% অ্যাকুরেট হয়ে যাবে। আপনি এখান থেকে লিখে নিয়ে এখানে কিছু হচ্ছে আপনি আপনার কিছু ক্রিয়েটিভিটি দেখাবেন আর আপনি কিছু লাইন চেঞ্জ করে দিবেন। এই আবার দেখেন আপনি যদি এটাকে আমরা ইংলিশ ট্রান্সলেট করে দিচ্ছি, ইংলিশ ট্রান্সলেট করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদেরকে একটা ইংলিশের উপর ব্লগ লিখে দেবে। তাহলে দেখেন আপনি ফ্রিতে কিন্তু এগুলো অবশ্যই করে নিতে পারবেন। এই যে দেখেন আমরা ব্লগিং করে ইনকাম, দেখেন ইংলিশ কিন্তু আসলে ChatGPT কিন্তু বাংলা থেকে ইংরেজি কিন্তু খুব দ্রুত লিখে। দেখেন ইংলিশটা কিন্তু আরো খুব দ্রুত হচ্ছে আপনার লিখে দিতে। তো এইভাবে করে আপনি এখান থেকে একটা ব্লগ পোস্ট লিখে নেবেন। ব্লগ পোস্ট লিখে নিয়ে দেখেন এটাকে হচ্ছে আপনার কপি করে নেবেন। এটাকে আপনি কপি করে নিলেন, এটাকে আপনি কপি করে নেবেন। কপি করে সরাসরি ক্র্যাশ না করে আপনি ওয়ার্ড ফাইলে যাবেন। দেখেন এই কাজগুলো কিন্তু হচ্ছে যে আপনার মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। আপনি ওয়ার্ড ফাইলে যাবেন, ওয়ার্ড ফাইলে গিয়ে আপনি এটাকে একটু করে চেঞ্জ করে নেবেন। এটা ফন্টও চেঞ্জ করে নেবেন। দেখেন এটা কালারটা একটু চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিয়ে এটা আবার কপি করে আপনি যে ব্লগ সাইটটা খুলছেন ওই ব্লগ সাইটে হচ্ছে পাবলিশ করে দিবেন। দেখেন এই যে আপনি এখানে হচ্ছে আপনার নিউ পোস্ট, এই যে হচ্ছে আপনার নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করলে আপনি ব্লগ পোস্ট করার জন্য একটা অপশন পাবেন, দেখছেন? ওই পোস্টটা ফেস করে দিবেন। এবার এটার একটা টাইটেল নেবেন, সুন্দর করে একটা হচ্ছে টাইটেল নেবেন। এটার টাইটেল আমরা এটা ব্যবহার করতে পারি। দেখেন আমরা এই টাইটেলটা ব্যবহার করতেছি। এই যে আপনার টাইটেলটা আমরা ব্যবহার করলাম, ওই টাইটেলটাই ব্যবহার করলাম, ঠিক আছে? দেখেন আমাদের একটা কিন্তু ব্লগ লেখা হয়ে গেছে। এখানে আমরা একটা ইমেজ তৈরি করে নেব, ঠিক আছে? আমরা এই হচ্ছে আমরা ক্যানভা দিয়ে কিন্তু ইমেজ তৈরি করে নিতে পারি। দেখেন একদম সবগুলো কিন্তু ফ্রিতে করে নেব আমরা, কোনো প্রকার টাকা পয়সা খরচ ছাড়া একদম ফ্রিতে। যেহেতু আমি সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনার দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, সেহেতু আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে দেখে নেবেন। তো দেখেন আমরা এখান থেকে একটা ইমেজ ক্রিয়েট করে নেব। আমরা আমি আপনাদের সুবিধার জন্য অর্থাৎ সময় কম যাওয়ার জন্য আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মতো করে একটা হচ্ছে ইমেজ তৈরি করে নেবেন, ঠিক আছে? আমি আপাতত একটা দিলাম, দেখেন আপনারা কিন্তু আপনাদের মতো করে হচ্ছে আপনারা করে নেবেন। আমি দিলাম হচ্ছে ব্লগিং করে টাকা আয়, ব্লগিং কি এবং ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করবে, এই অপশনটা হচ্ছে এটা আমি কপি করে নিয়ে দেখেন আপনারা কিন্তু আপনাদের মতো তৈরি করে নেবেন। আমি আপনাদের অর্থাৎ সময় কম যাওয়ার জন্য হচ্ছে আপনার করে নিলাম, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে
এখানে আবার হচ্ছে কাস্টমাইজ করতে পারেন। দেখেন দেখেন 2024 সালে সহজে অনলাইন থেকে আয় করার উপায়। সময় কমের জন্য আমি খুব দ্রুত করে যাচ্ছি। দেখেন আপনি ক্যানভা দিয়ে একটা ইমেজ তৈরি করে নেবেন। এটাকে হচ্ছে আপনার ডাউনলোড করে নিলাম আমি। দেখেন এটাকে হচ্ছে ডাউনলোড করে নিলাম। এটাকে ডাউনলোড করে আমরা এখন আমাদের যে ব্লগ পোস্টে লিখলাম এই ব্লগ পোস্টে আমরা কিন্তু এটা অ্যাড করে দেব। এখানে আমরা এই কিওয়ার্ডটা দিয়ে দেব। আমরা একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য দেখেন এখানে ক্লিক করে এখানে দেখেন এই যে ইনসার্ট ইমেজ করার জন্য অপশন আছে। এখানে আপলোড ফ্রম কম্পিউটার দেওয়ার পর দেখেন আপনি এখানে ছবি আপলোড করার অপশন পাবেন। এই যে আপনার সোর্স ফাইল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি যে ডাউনলোড করছেন ওই ডাউনলোড অর্থাৎ কোথায় ডাউনলোড করছেন এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি যে একটা কিওয়ার্ড দিছি আমরা ওই কিওয়ার্ডটা এখানে আমরা অ্যাড করে দেব। দেওয়ার পর আমরা এটাকে এখানে হচ্ছে আপলোড করে দেবো। দেখেন তাহলে আমাদের ইমেজটা হচ্ছে দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা হচ্ছে ব্লগ পোস্ট করে ফেলতে পারবেন। এই ইমেজটাকে আপনি আবার বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। দেখেন এটা স্মল, মিডিয়াম, লার্জ। এটা যে লার্জ হবে। আবার আপনি ইচ্ছে করলে এটাকে টেনে আপনার পোস্টের সমান করে দিতে পারবেন। দেখেন এটাকে কিন্তু এইভাবে ড্রাগ করবেন, একদম কর্নার ধরে ড্রাগ করলেও কিন্তু বড় হয়ে যাবে। দেখেন এই যে এখন দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো এভাবে করে আপনি সেট করে দিতে পারবেন। দেখেন এখন কিন্তু আমাদের ব্লগ পোস্টটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমরা এটা ইচ্ছে করলে কি করতে পারি, আমরা এই যে আমরা পাবলিশ করে দিতে পারি। দেখেন আরো আপনি কাস্টমাইজ করতে পারবেন। একদম ফ্রিতে আমরা একটা কিন্তু ব্লগ তৈরি করে ফেলছি। এখন আমরা এটাকে হচ্ছে পাবলিশ করে দেবো। পাবলিশ করে এখানে হচ্ছে কনফার্ম পাবলিশ দিয়ে দেবো। আমরা কনফার্ম পাবলিশ দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের একটা ব্লগ পোস্ট হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের সাইটটাতে যাই, এই যে আপনার ভিউ ব্লগ, আমরা যদি এখন ভিউ ব্লগে যাই, দেখেন আমাদের আগের বার কিন্তু কিছু ছিল না, এখানে কিন্তু একটা ব্লগ পোস্ট হয়ে গেছে। দেখেন এখানে রিড মোড ক্লিক করলে এখানে কিন্তু এটা সম্পূর্ণটা আপনার পড়তে পারবে। দেখেন খুব সুন্দরভাবে একটা ব্লগ পোস্ট আমরা করে ফেললাম। তো এবার এই ব্লগ থেকে কিভাবে টাকা ইনকাম হয় এই বিষয়টা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এই ব্লগ থেকে যেভাবে টাকা ইনকাম হয়, যেমন ধরেন আমরা একটু আগে হচ্ছে সার্চ করছিলাম একটা যে আপনার ব্লগ করে ইনকাম করার উপায়। তো এখানে দেখেন মাঝখানে একটা অ্যাড চলে আসছে, এই যে অ্যাড। এভাবে অ্যাড দিয়ে দেবেন। এভাবে যখন অ্যাড দেয় তখন কিন্তু আমরা এখান থেকে হচ্ছে আপনার টাকা উপার্জন করতে পারি। এবং আমরা আমাদের কোনো হচ্ছে কোর্স আমরা এই ব্লগ পোস্টের মাধ্যমে হচ্ছে আমরা প্রমোট করতে পারি। আমরা যে কোনো একটা কোর্স হতে পারে, আমাদের টিউটোরিয়াল ক্লাস হতে পারে, ঠিক আছে। এবং আমাদের যে কোনো হচ্ছে আপনার পণ্য, আমরা যে কোনো একটা পণ্য কিন্তু এই ব্লগ সাইটের মাধ্যমে হচ্ছে বিক্রি করতে পারি। অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, অথবা আমরা অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। তারপর হচ্ছে আপনার এরপর হচ্ছে আপনার দারাসের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। আর্টিকেল লিখলাম, আর্টিকেলের ফাঁকে ফাঁকে আমরা অ্যাফিলিয়েটের হচ্ছে আপনার লিঙ্ক যুক্ত করে দিলাম। অর্থাৎ যে কোনো বিষয় আমরা যে আপনার যে কোনো একটা ইলেকট্রনিক্স গ্যাজেট বা যে কোনো একটা কম্পিউটার গ্যাজেট নিয়ে আমরা বা যে কোনো একটা ডিজিটাল পণ্য নিয়ে আমরা একটা আর্টিকেল লিখলাম, ওটার ফাঁকে ফাঁকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা যুক্ত করে দিলাম। কেউ যদি ওইখান থেকে ক্লিক করে যদি ওই প্রোডাক্টসটা যদি ক্রয় করে, তাহলে কিন্তু আমরা ওইখান থেকে টাকা উপার্জন করতে পারি। এইভাবে কিন্তু ব্লগ পোস্ট করে টাকা ইনকাম করা খুব সহজ, এবং আপনার জন্য এটা একটা ভালো মাধ্যম হতে পারে। আপনি খুব সহজ এখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারেন। আর এই ব্লগিং করে টাকা ইনকাম কিন্তু এটা একদম হচ্ছে আপনার খুব একটা স্ট্রং মাধ্যম। অর্থাৎ এই মাধ্যমে আপনি দীর্ঘস্থায়ী একটা হচ্ছে প্রোগ্রাম, এটা দীর্ঘস্থায়ী একটা স্টেপ, আপনি দীর্ঘস্থায়ী ইনকাম করতে পারবেন এই ব্লগ পোস্টের মাধ্যমে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা সবাই খুব ভালোভাবে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে হচ্ছে জানাবেন। আর যদি ব্লগিং এর উপর যদি আপনারা আরো ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন। আমি আরো একদম ব্লগ সাইট কিভাবে কাস্টমাইজ করবেন, একটা একদম ফ্রিতে একটা ব্লগকে কিভাবে আপনি প্রফেশনাল মানের ব্লগ সাইট হিসাবে হচ্ছে কাস্টমাইজ করবেন, এবং কিভাবে আপনি একটা প্রফেশনাল মানের একটা পোস্ট লিখবেন, অর্থাৎ ব্লগিং পোস্ট লিখবেন, সবগুলো স্টেপ বাই স্টেপ আপনার ভিডিও দিয়ে দেব। যদি আপনারা আমাকে কমেন্ট করে হচ্ছে আপনার জানান যদি আপনারা এই জাতীয় আরো ভিডিও চান ব্লগিং এর উপর।
তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই হচ্ছে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অনুরোধ করলাম সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন।